এনবিআর এর সংস্কারের জন্য দ্রুত টাস্কফোর্স গঠন করা হবে। সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ১৪৬তম ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের ৫৯তম পরিচালনা পর্ষদ সভা শেষে কথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বলেন, চলতি অর্থবছরের জন্য রপ্তানি প্রবৃদ্ধি ধরা হয়েছে ১২%। জানান, বিদেশে পাচার হওয়া টাকা ফেরানো কঠিন, তবে দ্রুত এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। বলেন, বাজারে পণ্যের দাম ধীরে ধীরে কমবে। বাংলাদেশকে জিএসপি সুবিধা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের ইতিবাচক মনোভাব আছে বলেও জানান উপদেষ্টা। আর বাণিজ্য মেলা আগামী বছরের জানুয়ারিতে যথাসময়ে অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়। হিসাবটা হয়, প্রজেকশনটা হয় ইতিবাচক। এই ইতিবাচকতে আমরা প্রায় 12 না 14%, 12% আমরা গ্রোথ ধরেছি। এইবার যা হয়েছে এরপরে 12% ধরবে, এটা হবে এবং আমরা আশাবাদী এটা হবে। রফতানিকারের কিছু কিছু ইস্যু আছে, ট্যাক্স ইস্যু আছে, তাই না, ব্যাংকিং ইস্যু আছে। আমরা বলেছি যতটুকু পারে আমরা এগুলো রিকনসাইল করব এবং এক্সপোর্টকে আমরা এনকারেজ করতেছি। সাথে সাথে আরেকটা জিনিস বলে, আমরা এক্সপোর্ট যেন ডাইভার্সিফাই করি।